নাম দিয়েছে হিজবুত তাওহীদ, তাওহীদের দল। সমস্ত তাবিন, তাবে তাবিন, ওলামায়ে কেরাম, এগো ইসলাম কোন ইসলামই না, এগো দাড়ি নাই, টুপি নাই, এগো ইসলামী বলে আসল ইসলাম। হিজবুত তাওহীদ বাইজিদ খান পন্নী। হিজবুত তাওহীদের বক্তব্য অনুযায়ী এই সমস্ত ব্যক্তিরা কেউ উম্মতে মুহাম্মদী নয়। নাম দিয়েছে তাওহীদের দল, কিন্তু আসলেই তারা হিজবুত তাওহীদ নয়, তারা হচ্ছে হিজবুত শয়তান। এটার নাম হিজবুত তাওহীদ। নাম শুনছেন? এটা মারাত্মকভাবে 64 ডিস্ট্রিক্টে কাজ করতেছে একসাথে। ভয়াবহ আকার ধারণ করা একটি ফিতনার নাম হলো হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ সম্পর্কে বলেন, এটা সবচেয়ে বড় গুমরাহ। হিজবুত তাওহীদ তাওহীদের দল। হিজবুত তাওহীদ একটি গুমরাহ ফিরকা বাংলাদেশে বেরিয়েছে। ওনাদের স্বার্থে আঘাত লাগছে তাই ওনারা এরকম ভাবে বলতেছে। এবার হিজবুত তাওহীদ কি বলে শোনেন। আমি বিপ্লবের মূল মন্ত্র নিয়ে এসেছি। আমি আপনাদের রিজেকে হাত দিতে আসি নাই, আপনাদেরকে সম্মানিত করতে এসেছি। আপনাদের হারিয়ে যাওয়া গৌরব, গ্লোরিয়াস হিস্ট্রি, সম্মানের জায়গায় আবার নিয়ে যাওয়ার জন্য আমি দাঁড়িয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার বাহিরে হয় নাই, নাইলে আমার হৃদয় থেকে এই কথা উৎসারিত হওয়ার কথা ছিল না। আমি আজ আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, প্রার্থনা করব, আমার ত্রুটি বিচ্ছুতি আমল আখলাক নিয়ে কথা না বলে আমার বক্তব্যের গভীরে প্রবেশ করার চেষ্টা করুন, আমার অভিপ্রায় বুঝার চেষ্টা করুন। এই চলমান বিদ্যমান এই ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, এখান থেকে বের হতেই হবে। তুমি মুসলমান, তুমি একটা উচ্চ বাক্যে কথা বললে বলে জঙ্গি, তুমি জিহাদের কথা বললে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কিতালের কথা বললে বলে জঙ্গি, টেররিস্ট, ফ্যানাটিক, মৌলবাদী, ফান্ডামেন্টালিস্ট। ওর গায়ে সিল মারে দেয়, পিঠে একটা সিল মারে, কপালে একটা সিল মারে, হাতে বেড়ি, পায়ে বেড়ি, র্যাব একটা এই হাত ধরে, একটা এই হাত ধরে, বুকের মধ্যে নেম প্লেট ঝুলাই দেয়, জেলাই দিয়ে এবার তিনজনে ধীরে ধীরে বেচারা হাঁটতে পারে না, হাতে বেড়ি, পায়ে বেড়ি, কারণ তুমি জিহাদের কথা বলেছো। কথায় আছে না, সাধারণ মানুষ এক জায়গায় 10 জন থাকতে পারে, কিন্তু আলেমরা এক জায়গায় 2 জন থাকতে পারে না, কারণ আলেমদের ভিতরে হিংসা বেশি। তো আলেমরা ঠেলাঠেলি লাগা দিছে, অমুক ভালো না তমুক ভালো, কিন্তু সাধারণ মানুষ এখন কই যাবে? প্রশ্ন আপনাদের কাছে, কমেন্ট বক্সে দিয়ে যাবেন, ভিডিওটি শেয়ার করে দ্রুত ছড়িয়ে দিবেন যেন এর সমাধান আমরা পাই।